হচ্ছে? বলি এত লোকের মরণ হচ্ছে গো, ওই মিনিস্টার মরণ হচ্ছে না। আজকে ওলা উঠে আসবে খালে ভরা, খালে ঢোকা। আজকে খালে ভরিয়ে তাকে জব্দ করব। বলি এত লোকে গরু ছাগল মরছে গো, ওই মিনিস্টার মরছে না। বলি এই দেখো আমার বাপের বাড়ি কত ভালো ছিলাম, আর এই মিনিস্টার পাল্লাই পরে আমার হাড় মাস সব জল জল করে জ্বললে পুরো ছাড়। ওরে আমার বাড়ি এত গরম হইল কি করে রে? না না, দুনিয়া ঠান্ডা জড়ো হয়ে দিচ্ছে, আর আমার বাড়ি কোন শালা গরম করে বসে আছে? বলি কই গো? এই সময় মাথাটা গরম হয়েছে, কে ডাকা ডাকি করছে। বলি কে রে ছোড়া? এই যে আমিও সামনে বলি কে রে ছোঁড়া? ছোঁড়া লয়, তোর মায়ের ধানের বুড়া। ও আমি 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 কি বলছি? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? কালো মাসি তুমি হেসো না, দেখো আমাকে ভাই বলছে আর তোমাদের মজা লাগছে। ও আমি আমি বুঝতে পেরেছি, এই পাড়ার মনে কোনো চাচা এসেছে। বলি চাচা নাকি গো? চাচা এখন নিজের প্রাণ বাঁচা, আমার ঠান্ডায় তোর প্রাণ বাঁচাবে। এ চাচা লয়, আমি তোর মায়ের চাচ্ছি। চাচা খোল। কথা বলছে। হ্যাঁ কে এসেছে বলো তো? দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি যদি এইখানকার কোনো ছেলে আসে, তাকে জল মিষ্টি দিয়ে খাতি করব। আর সেই কালকুটে নামুনে যদি আসে, মুখে কিছু বলবো না, একবার চিৎ করে ফেলবো, তার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বো। কে এসেছে একবার দেখি। ও মা গো, মাগি দেখ, দরজা খুলে দেখ, তোরে হাবো লেগেছে। দরজা খুলে দেখ, তোরে হাবো লেগেছে। তাই নাকি? দরজা খুলে দেখবো? হ্যাঁ দরজা খুলে দেখবো আমি? ভালো থাকি। ভালো খাকি বলবো না, ভালো মিনসে। বাইরে দাঁড়িয়ে আছে কি বলছি? আমি তো চাচা হয়। ওগো সবাই আসছে তো, হ্যাঁ। এসে বলে শোনো, এই চাচারা এসে বলে বৌমা কি করছো মা? আচ্ছা। আমি বলি কি করব? বলো ভাই বাড়িতে নেই। চাচা বলে চাচা বলে বৌমা। বৌমা ভাই বাড়িতে নাই কেন বলো দাদি? কেন বলে? তোর চরিত্র দেখে। আমার চরিত্র কি আছে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র। এই পাড়ার লোকে জানে হ্যাঁ। যে আমার মতো সত্যি মেয়ে একটাও নেই। চরম সত্যি। তবে না তো কি? ভালো খাকি আমার সত্যি। সত্যি না? সকালে উঠে তোমার পায়ে প্রণাম করি তবে জল খাই। আমার মতো সত্যি আছে কাজ না? কাজ না আছে? সকালে পায়ে প্রণাম করো আর রাতে দুলা লেতিয়ে দাও। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। হ্যাঁ ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। আমি তো খাটের তলায় প্রায় বসে থাকি। না মানে এটা তোমার ঘুমের দোষ। আমার ঘুমে শোনো ঝগড়া করবে না। তুই ঝগড়া ঝগড়া করবে না বলে দিলাম। তুই ঝগড়া করছিস? না মানে মরণ হচ্ছে না গো। এই আমার মতন মেয়ে বলে এখন আর ঘর করছে। অন্য মেয়ে যদি তো কখন তেঁতুল গলা জল দিয়ে চলে যেত। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে বেরিয়েছে। চেহারাখানা দেখ, একবারে আলু অর্জুন। কি কি কি? আলু অর্জুন। না মনে আলু অর্জুন। শোনো সে পুষ্পরাজ বই করেছে। হ্যাঁ আর তার নাম হচ্ছে কত সুন্দর আলু অর্জুন। আর নাম মনে তুমি কি বলছো আলু অর্জুন? এই তা আলু অর্জুন তো নাম। এইটা আবার কি আলু অর্জুন? এই নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না রে ভাই। ওই দেখ ওই দেখ। এইটা না। মজা লাগছে আমাদের মাছ ভাতায় ঝগড়া লাগছে তো মজা লাগছে। ওরা দক্ষিণ খণ্ড ছেড়ে তা কি হয়েছে? একবারে তোমাকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেবে। বাবারে খন্ড করে ছেড়ে দেবে? কেন ওদের কি পাকা ধানে মই দিয়েছি? এই খন্ড করে ছেড়ে দেবে? আমিও কমবে না, আমু ছেড়ে দেবো না। ও ভালো মেয়ে, তবে না তোকে বিয়ে করেছি, তোর কোনো কাগজপত্র নাই তো? এই কাগজপত্র নাই তো কি হবে? না না, তোকে তো এনআরসি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমাকে বাদ দিয়েছে তো আমাকে কোথায় পাঠাবে? কোথায় পাঠিয়ে দেবে আমাকে? বাংলাদেশ দেখতে হবে না, অন্য জায়গায় দেখতে হবে। শোনো গিন্নি ঝগড়া করছিস? হ্যাঁ ঝগড়া করছি। আর খবর কি জানিস? কি খবর? গিন্নি রে শুনলাম কি সমাচার, আচ্ছা ওরে বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? তাহলে কি হবে আমার? এই
তোর কাগজপত্র না থাকলে তোর ছায়া তুলে পালাইতে হবে। তাই কিনলি রে, শুনলাম কি সমাচার, হ্যাঁ ওরে বাংলায় লেগেছে এসআইআর। কিনি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিনি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা সেইটাই হবে পরিষ্কার। তাই কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ ওরে সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কিন্নি বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি রে, কি বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে অবৈধ পগার পার, তাই নাকি অবৈধ পগার পার। আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর। কিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মাগি তোর যা মুখে ছিঁড়ে, তোকে এসআইআর বাতিল করে দেয়া করো। এত সস্তা নাই, আমার সব প্রমাণ আছে, বাপের বাড়ি থেকে নিয়ে আসবো। তা আমি তো স্বামী বাড়ি এলাম, হ্যাঁ আমাকে খাইতে দে। না মানে খেতে কি দেবো, খেতে কি দেবো, ঘরে আছে নাকি তাই তোমার খেতে দেবো? ঘরে কি নাই? কি আছে, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক অভাব তো নাই, না মানে ওগুলো না থাকলেই তো অভাব। যাক অভাব তো নাই। গো, ওইগুলো যদি না থাকে ঘরে হ্যাঁ। তাহলেই অভাব জানা যায়। কি করা যায় বল দেখিনি? এই অভাবের জন্য তোকে বিহারে বিচি দিয়ে আসি। এই, বিহারে বিচে দেবে? হ্যাঁ, তুই পালিয়ে আসবি, হ্যাঁ আবার বেচবো, আবার পালিয়ে আসবি, হ্যাঁ, আবার বেচবো, দিয়ে যে পয়সা করি হয়ে যাবে, পাকা বাড়ি হয়ে যাবে, হ্যাঁ। তুই আবার যাবি, ওখানে থেকে যাবি, আমি আবার বিয়ে করি। না মনে একটা বিয়ে করে খাওয়ানোর মরদ নাই, আবার একটা বিয়ে করবে। আর শোনো, আর পুলিশের জানতে পারলে পুলিশের ডান্ডা দেখেছো তো, বাবারে সালাদ থানার পুলিশ। যে একবার চুঙ্গাই মেরে চুঙ্গা লড়িয়ে দেবে। তাই কি ব্যবসা করা যাবে বল দেখিনি? শোনো, মুনিশ খাটো গা, কি? কত লোকে মুনিশ খাচ্ছে। আমি মুনিশ? হ্যাঁ, খবরদার মুনিশ বলবি না, কেন খবরদার। এই ঠান্ডায় মুনিশ খাই যাবো? মুনিশ খাটতে পারবে না? এই দক্ষিণ খণ্ড লোকে খাইতে দিতে পারবে তো? কি বলে গো, এর নাম উনি কি বলে? এইখানকার লোক খেতে দিতে পারবে না? মাইনে তুই খাইতে দেবে শুধু গা। কেন, তুমি কি এমন খাবে? সকালবেলায় যাবো 3 কেজি চিনি চা খাবো। 3 কেজি চিনি চা? হ্যাঁ, 1 টিন গুড়, হ্যাঁ, 1 বস্তা মুড়ি, হ্যাঁ। খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। ওই জন্য নামুনাকে কেউ ডাকছে না। হ্যাঁ, খাওয়া শুধু খাবে, এই আর কাজ করবে না। এই ঠান্ডায় মুনিশ খাইতাম না। তাহলে শোনো, কি করবো? মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে এক কাজ করো গা, কি? ইট ভাটাই ইটের কাজ, লেবারে কাজ করো গা। লেবার বলবি না, কেন লেবার বলবে না কেন? খবরদার লেবার বলবি না। না মুনিকে ঘাড়ে কিলি দেবে, এখানে ছটপটে মরে যাবে। আমি লেবার বলবো না, কি বলবো? প্লিজ আমাকে লেবার বলো, প্লিজ আমাকে ক্ষমা করো, লেবার বলুন। ও তাই নাকি? প্লিজ আমাকে ক্ষমা করো, আমি পারবো না। লেবার বলুন, লেবার হাফ মিস্ত্রি বলতে পারে না। লেবার খাটতে পারবে না, হ্যাঁ, তারপরে মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে কি পারবে? কি করে যাবো বলদিনি? তাহলে পার্টি করো গা, রাজনীতি করো গা। পার্টি, হ্যাঁ, পার্টি তো পয়সা তোলা। বাবা, বড়ার ছেলে কোনো, হ্যাঁ, বড়ার ছেলে কোনো পার্টির লোকের সাথে 2 দিন ঘুরলো, দিয়ে পেছন পেছন 2 দিন ঘুরলো, হ্যাঁ। তো পাড়ার ছোড়া গুলো মেম্বার হয়ে গেল। আর জানি। যেই মেম্বার হয়ে গেল, আচ্ছা, যা। টাকা পঞ্চায়েতে থাকছে না, সব ঘরে ঢুকে যাবে। তা একবার পার্টি করো, দেখো টাকা সব হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি, হ্যাঁ আমি পার্টি করবো। হ্যাঁ। গিন্নি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা,
গরিব মানুষ, হ্যাঁ এদের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, তাই নাকি? কিন্তু রে গরিব এই রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিব এই রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পুঙায় গিয়ে ঢু, এই ঢু, হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। ঢু মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আচ্ছা আমাদের লাপালাপি হবে সব। গরিবের বলেছো? রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? এই এইটা কোথায় যাবে তো? বাপের বেটা দাইতে বেঁচে দেয়। না মানে বাপের বেটা। হ্যাঁ, একটা বউ মানুষের কোলে চেপেছো। হ্যাঁ। তুমি বাপের বেটা। শোনো বেটা ছেলে সম্মান থাকলো। না সব কলকাতা দিয়ে চলে গেল। শোনো একটা মেয়ে মানুষের কোলে চেপেছো। বেটা ছেলে মুখ করে রাখো। একবার হুনুর পচার মতন হয়ে গেছে। হ্যাঁ রে, তাতেই কালো কালো লাগছে রে। এই দেখো হ্যাঁ, মেয়ের কোলে চেপেছো। হ্যাঁ। মেয়েগুলো কান দাঁত বার হাত রাখো। ওরে হামিদের বউ কেমন হাসছে রে? দেখো কেন হাসতে পারলি? কেন হাসছে? ওই ছোড়াগুলো মুখ কালো হয়েছে, হ্যাঁ। ওই কালো পুঙ্গাই কামড়াবার লেগে হাসছে। না মনে কারা পাড়া চেয়ারে টুক করে কোলে চেপেছো। হ্যাঁ? তা ফেলবো না। বেশ করেছি ফেলেছি। শুধু খাবে আর করলে উড়ে আর ঘুমাবে। আল্লাহ আর কোনো কাজ নাই না। শোনো কাজ না করলে সংসার চলবে না। কাজ করতে হবে। কাজ হ্যাঁ কাজ করতে পারবো। তাহলে ব্যবসা করো। ব্যবসা, হ্যাঁ এই ব্যবসা করতে গেলে টাকা লাগবে। আরে কত টাকা লাগবে? কত টাকা লাগবে? হ্যাঁ কত টাকা লাগবে? টাকা আছে? আরে কত টাকা লাগবে বলবে তো। তা 1000-500 টাকা বটেই। আরে 50,000 টাকা দেবো কি মনে করছো? আমি তোমাকে 50,000 টাকা দেবো। 50? হ্যাঁ আমি ঘরের বউ, ঘরের লক্ষ্মী, আমি টাকা দিতে পারবো না তোমাকে। আমি পুঙ্গা করিয়ে খাচ্ছি, আর তুমি 50,000 টাকা কোথা পেলো? ও কি ভান্ডার? না মানে লক্ষ্মী ভান্ডারে 1,000 টাকা করে সেইটা নিয়ে আসি সংসার চালাই। আর ওই টাকাটা অনেক কষ্ট। এই তো 5,000 টাকা পেলি কোথা বোন? এ তো আমি বুঝতে পারছি না মা। বুঝতে পারছো না? হ্যাঁ? আর না মানে আমি মা হই না। না না, এই টাকা এলো কোথা থেকে? বলবো হ্যাঁ বল। ওগো কাপড় তোলার টাকা। সারা রাত কাপড় তুলেছি আর টাকা টাকা। কালো মাসি চল মাচকে তুমি হেসো না, চল মাচকে হেসো না। এ মাগির ভাষাটা শুনলা? কি ভাষা খারাপ করেছি? কি তোলা টাকা? কাপড় তোলার টাকা। আমাদের দক্ষিণ খণ্ডের একটা নাম আছে। আর তার সাথে কি হয়েছে? আর তুই ভাষাটা কে বল? দাঁড়াও ওরে বাবারে রেগে পক পকা হয়ে গেছে গো। আনন্দ ধর তোমার সাবলটা দাও। না না সাবল এ হাবল বার কর সাবল। শোনো ওই সাবলের কাজ হবে না। ওই
কাপড় তোলা মানে? কাপড় তোলা মানে বুঝতে পারলে না? না। তাহলে শোনো, তুমি যখন আমাকে নতুন বিয়ে করে এই ঘরে নিয়ে এলে, হ্যাঁ। এই ফুলসজ্জার রাতে হ্যাঁ, আমাকে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিল। দিল? আর তুমি তো ছিলে না। আর তোমার বন্ধু বান্ধব যারা ছিল, কাকা চাচা, আচ্ছা। হ্যাঁ, সবাই সবাই একবার করে আসতে বলছে, বৌমা কাপড় তোলো। যেই কাপড় তুলছি আর টাকা দিচ্ছি। কাপড় তুলছে? হ্যাঁ, বলছে বৌমা, হ্যাঁ। এই তোমার বন্ধু আচ্ছা, এলো, আচ্ছা। এসে বলছে বৌদি, হ্যাঁ। আরে কাপড় তোলো, কোনো ভয় নেই। আচ্ছা, আচ্ছা, আরে আমি ঠাকুরপো হই, তোলো। লজ্জাও লাগছে। আচ্ছা, আচ্ছা। আর বারবার বলছে কাপড় তুলতে, হসাম করে তুলে দিয়েছি। আর যেই হসাম করে কাপড় তুলে দিয়েছি, কাপড় তোলার সময় লজ্জা লাগে না? একবারে হসাম করে। বারবার বলছে তুলে দিয়েছি। আর যেই তুলে দিয়েছি, শোনো শোনো শোনো, এ, আমি বাস্ট হয়ে যাবো রে। যেই ওরে আমার করোনা হয়ে গেছে। কাপড় তুলে যেই দিয়েছি, হ্যাঁ, বলছে ওরে বাবা রে, হ্যাঁ। এ কি জিনিস গো, কি একবার ফেমে বাঁধানো, আহা, ফেমে বাঁধানো। আর ওই আমাকে একবার 1000 টাকা। আবার তোমার চাচা এসেছে, চাচা বৌমা কাপড় তোলো তো মা। আমি দেখি মা এ, চাচাও তো বিরাট বলছো বাবু। লজ্জাও লাগছে। আলো করে দেখি রে। বয়স্ক মানুষ আমাকে এসে বলছে কাপড় তোলো। আর যেই বলেছে বৌমা কাপড় তোলো, আবার কাপড় তুলেছি, আবার 2000 টাকা। একবারে 2000 টাকা দিয়ে দিল। এরকম করে সারা রাত সবাই আসছে আর বলছে কাপড় তোলো, আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে, কাপড় তুলছে আর টাকা দিচ্ছে। তোর টাকা? হ্যাঁ ও টাকা? টাকা। কিসের টাকা? ওগো কাপড় তোলা মানে বুঝলে না? না। শোনো, নতুন বউ সেজে ঘরে বসেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তোমার যে চাচা বলছি, সে এলো, সে বলছে বৌমা মুখের কাপড়টা তোলো তো। এই মুখটা ঢাকা ছিল। আচ্ছা, আচ্ছা। আর যেই বলেছে হাসাম করে মাথার কাপড়টা সরিয়ে দিয়েছি, আর যেই সরিয়ে দিয়েছি, আচ্ছা, একবারে 2000 টাকা। আবার তোমার বন্ধু এলো, বলছে বৌদি কাপড় তোলো, আবার তুলে সরিয়ে দিয়েছি। মুখখানা দেখে বলছে আহা হা হা, সত্যি মনে হচ্ছে ফেমে বাঁধি রাখি। ওই আবার কি করলো 1000 টাকা। এরম করে মাথার কাপড় তুলেছি সারা রাত। মাথার কাপড়। ও, মাথার কাপড়। হ্যাঁ, আমি মনে করছি ও। তুমি কি মনে করছো? না, না, আমি মনে করছি ও। তুমি কোথাকার কাপড় মনে করছো? না, আমি মনে করছি যে আলমারির কাপড় বুনছিল। গো মাথার কাপড় গো, হ্যাঁ। মুখখানা দেখে দিয়েছে, এই, সেই টাকা জমা আছে। এই টাকা দিয়ে কি ব্যবসা করা বল দেখিনি? কেন তোমরা জাতি দেখি? আমরা জাতিতে, হ্যাঁ? আমরা জাতি, আমরা অজাত। না, আমরা অজাতি। তবে আমাদের টাইটেলটা কি? আমাদের টাইটেল মোটর সাইকেল। তা না, আমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে আমাদের কি কুল? আমাদের লোকগুলি কুল। আমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তা না গো। তবে শোনো, আমাদের জাতটা কি? তোমার বাবা কি জাত? আমরা অজাত। আমরা তা না, তাঁতি। হ্যাঁ, আমরা তাঁতি। হ্যাঁ, আমাদের ছকা 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 আমি যে কাল ছেড়ে দিয়েছি আমরা তাঁতি। তাঁতি। হ্যাঁ, হ্যাঁ, শোনো, তোমার বাবা কাপড় ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ, তোমার বাবা মরে গেছে, হ্যাঁ। তোমার বাবার এই গ্রামে সবাই নাম করে, হ্যাঁ। তা তুমি সেই কাপড়ে ব্যবসা করবে। কাপড় হ্যাঁ কাপড় আছে? হ্যাঁ, লেই এখানে এনে দিচ্ছি সব। লেই দক্ষিণ খণ্ড লোককে কি দেবো যে আমিও গরিব হয়ে থাকবো না। মুসলমান ছেলেগুলা কেউ চেন্নাই যেছে, কেউ বোম্বে যেছে, দিয়ে মোটর সাইকেল নিয়ে ভোঁ চলে আমার বোঙাই দিয়ে আমিও কাপড়ের ব্যবসা করবো, আমিও একটা এরোপ্লেন কিনবো। না, আপনি electronic কি? হ্যাঁ, অন্যদিকে যাবো না, শুধু দক্ষিণে এই খণ্ড মাথায় খুঁজে বেড়াবো। তাই নাকি? হ্যাঁ, আও সেই ধানে কাটা মুসলমান মাছ। ছেলেগুলো খালি হ্যাঁ, মোটর সাইকেলে চেন্নাই বোম্বে থেকে চলে আসছে দিকে। ওদেরকে দেখো তার ভুক হয়ে যাচ্ছে। আমি মোটর সাইকেল নিয়ে ইয়ে দেবো, হেলিকপ্টার নিয়ে ওদের পোঙা দিয়ে তাই নাকি? হ্যাঁ, শোনো, এই দেখো কাপড় এনেছি। কাপড়। হ্যাঁ, এই দেখো, এই কাপড়টার নাম জানো তো? কি নাম? এই কাপড়টার নাম হচ্ছে বাবু ধাক্কা। বাবরে, বাবু ধাক্কা। হ্যাঁ, মানে বাবুরা পড়লেই ধাক্কা মেরে দেবে। কালো মাসি পড়বে নাকি? তোমার আর বয়স নাই, তোমার চশ আমার মাথায় উঠে গিয়েছে। আগাও। আরে সবাই বলতে পারবে, এটা কোম্পানি থেকে নাম দিয়েছে বাবু ধাক্কা। বাবু ধাক্কা। হ্যাঁ, ঠিক আছে।
পার হ্যাঁ হ্যাঁ বিচ্ছেদের আঁচল। চালু নাম দেখো পিড়িতের পার বিচ্ছেদের কামড় পোঁদে কামড়ে দিলে মুখ দিবে কি করে তা নয়, তবে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। এ বানানে পাবো না কান শোনো, এই কাপড়টার দাম জানো তো? হ্যাঁ কত ওইটার দাম হচ্ছে 550 টাকা। আচ্ছা 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 বিক্রি করতে লাভ করতে হবে। হ্যাঁ, অবশ্যই কত বিক্রি করবে? 550 কেনা আছে হ্যাঁ, আর 150 টাকা তো দিতেই হবে আরে মাল লাভে না মারছি কেন বেরো বেরো না মুনে। হ্যাঁ মারছি কেন হ্যাঁ? 500 টাকা, 550 টাকা কাপড় 150 টাকা বিক্রি করবে? লাস্ট আমার পরনে কাপড়টা খুলে নি বিক্রি করতে আমি ন্যাংটাই বসে। আচ্ছা 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 শোনো, কত 550 টাকা কেনা, হ্যাঁ 800 টাকা বিক্রি করবে। আরে 300 হ্যাঁ, তোর বুদ্ধি আছে রে এইটা হ্যাঁ, 700 টাকা দাম। এটা কত দাম 700 টাকা দাম। এর নাম কি এটা পিড়িতে পার বিচ্ছেদ আছো। 800 টাকা হ্যাঁ, ঠিক আছে বিক্রি করবে। 800 টাকা হ্যাঁ, 250 টাকা দিতেই হবে 250 টাকা। লাভ করতেই হবে এটা লাভ হবে? হবে হাড়ি করে সব বিক্রি করতে হবে। 700 টাকায় কেনা, হ্যাঁ, হ্যাঁ, 1000 টাকা নেবা। ঠিক আছে ঠিক আছে, কাপড় বিক্রি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ ওই করো দেখি। কাপড় হ্যাঁ, ও। হ্যাঁ, কাপড় বিক্রি কেমন করে? এই মাসে কাপড় নেবে নাকি না নেবে তো কোন দিয়ে বেরিয়ে দেবো আর ওই মাসি মুড়ো ঝাঁটা নিয়ে আসবে, তোমার কপালে পটাস পটাস করে বেরোবে। ওরম করে কাপড় বিক্রি করে না, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ বল বলে চাই বাবু কাপড় আছে, পিড়িতের পাড় বিচ্ছেদে আঁচল বাবু দেখা, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে, মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে। চাই বাবু কাপড় নেবে। ওই রকম এখনই বললু কেমন মুখস্থ এখন বললো দেখি। চাই কাপড় কখন বলবে? সময় থাকো তো কাপড় বলবো আলো সারাদিন চাই তারপর দিন বলবো কাপড় ডালার বিক্রি হবে না, একসাথে বলতে হবে। আচ্ছা চাই বাবু কাপড় আছে, আচ্ছা, আচ্ছা। মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, হ্যাঁ, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। হ্যাঁ। চাই বাবু কাপড়। ও একসাথে হ্যাঁ, হ্যাঁ চেন্নাই ওই রকম বলে বলে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই খবরের কাগজ করে ওরা বলে কি বলে? ওই যে আজকাল আজকাল বর্তমান পুঁতে দেবেন আজকাল বর্তমান পুঁতে দেবেন বলতে নেবে নাকি? ওই হরম বলে তো তাই কলালা বলবে কেলা কেলা আলাদা কথা বোঝা যায় না আর লাল চা কি করে বিক্রি করে? এই যে লেবুনটি সাদা লাল চা নামে লেবুনটি লেবুন্ডি মানে লেবু দিয়ে। তাই বলে লেবু দিয়ে তার নাম হচ্ছে লেবুনটি কেটলি জব থেকে বুনতে গেছে লাগা কি বলে লেবুনটি তাই নাকি? আর তুমি বলতে পারবে? কই বলো দেখি। হ্যাঁ কাপড় হ্যাঁ, চাই কাপড় ছায়া ব্লাউজ আন্ডা প্যান্ট দিদিমা জাঙ্গি লেবা নাকি ছেলেদের ছেলেদের ছায়া মেয়েদের বারো মুন্ডা আপনি একটাও বিক্রি হবে না, কেউ নেবে না, কেউ নেবে না। ছেলেদের এই কার জিনিস কাকে পরিয়ে দিচ্ছ? কাপড় হ্যাঁ? কাপড় ছায়া মেয়েদের ও আর জাঙ্গিয়া হচ্ছে ছেলেদের। ও এবার বলতাম না। হ্যাঁ, মেয়েদের ছায়া হ্যাঁ, দাদুদের ব্লাউজ দাদুদের ব্লাউজ না, হাঁসের মাল মোষের বুঙায় ঢুকে গিয়েছে দাদুদের আন্ডার প্যান্ট, আন্ডার প্যান্ট, দাদুদের আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট না, আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট দড়ি লাগানো। তাহলে তাহলে চললাম তুমি চলে যাবে, আমি প্রণাম করি। কবে আসবে? ওরে আমার সোনা বউরে এটা প্রণাম করি যত হোক। তুমি আমার 10টা নেই 5টা নেই আদরে একখানা স্বামী। আর লোকের 15টা স্বামী বল, কালো মাসে কি মাকি বলো তুমি 5 টাকা না বাবা ও, তুমি ভাষা খুব ভালো বলো। আশীর্বাদ করি যে মাথা আমার পায়ে ঠেকাইলি তোর মাথায় যেন বাজ পড়ে রে এই, কি বলছো? স্বামীর পায়ে প্রণাম ওইভাবে করতে হয় আশীর্বাদ করি আমি বাড়ি আসার পর যেন 4টে ছেলে হয় শুধু উল্টো পাল্টা কথা। এই, তুমি থাকলে ছেলে হবে কি করে? আমি বলে দিচ্ছি তো
রেডি আছে ছেলে কইতাম না তুই গান শুনতে যে তোর বউকে ছেলে কইতে থাক ওদেরকে ওরা বললো না গো, তুমি না থাকলে ওরা প্রতিদিন আসে। হ্যাঁ, এসে বলে বৌদি লাগাবো। প্রতিদিন ওরা এসে দিয়ে বললে আদর করে বৌদি লাগাবো, আর আমার তো খুব লজ্জা লাগে। দিয়ে আমি বলি লাগাও লাগাও লাগাও, আমার পেঁয়াজের জমি সারা আছে, তুমি চারা বসেন দাও। তুমি কি লাগাবে? কি লাগাবে? পোস্টার লাগাবে। ও পোস্টার, ও গানের পোস্টার। তুমি কি লাগাবে মনে করছো? আমি মনে করছি ওরা ভালো, তুমি না থাকলে ওরা খোঁজ খবর নিয়ে যায়। প্রতিদিন আগুন নিতে আসবে, বিড়ির আগুন নিতে আসবে। এবার বলো তো আমি দেশলাই কোথায় পাবো? দেশলাই কোথায় পাবো? আমি বলি ঠাকুরপো দেখো তোমার দাদা নেই, এই দেখো আকাশ জ্বলছে, ওইখানে বিড়ি গুজে দাও, তুমি টানতে ওদিকে আগুন দিই না, আকাশ থেকে দিত ছেলে বিলে লাই কি ওসব আগে বাড়িতে ভালুক ঢুকেছে। ও কিনে রে, হয়? ওসব মানুষ লয় এক বাড়িতে ভালুক ঢুকেছে। ও কিনে রে, এক বাড়িতে ভালুক ঢুকেছে। ও আদার বাদার খেয়ে দেখে, ও তোর আদার বাদার খেয়ে দেখে কহটাই দেখে ও কি হলো গো? ও কি হলো গো? বাড়িতে ভালুক ভালুকটা এমন গাহেরা দূর থেকে তুমি তো এইটা ঠান্ডা বেরিয়ে যাইতে বলি ওরে ব্যবসা করতে যাও। কত যাবো বলিনি? এই দেখো আশেপাশে গ্রামে করবে না, আচ্ছা আচ্ছা, বহুত দূর। বহুত দূর। হ্যাঁ, এরেরা না মনে এরা কোথায়? কাছেই তো। আরো হবে দূরে? না, বহুত দূর।
না মনে এইখানে পেটটা পিলে ওখানে যাবে। ও লাউটা শোনানো দিয়া আরো দান আরো দূর, বহু দূর। বহু দূর। হ্যাঁ, কোথায় বলো তো? জামলেশ্বর। আর না মনে তোমাকে যেতে হবে না, ঘরেই থাকো, ঘরেই থাকো। সব ছেলেরা চেন্নাই কেরালায় চলে যাচ্ছে, আর না মনে এইখানে ঘুরে 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 ঘুরে। বহু দূর। হ্যাঁ, উধামপুর। একবার বললো হরি হয়ে যাবো। ওই চলে যাবে, বোলপুর চলে যাবে। দাদা তুমি থেকো। যাও, টাটা টাটা, বাই বাই। বাই বাই, বাই বাই। বাই বাই। এসে যেন তোমার ছেলে পিলে পায়। যাও, ছেলেপেলে হবে কি করে? বাই বাই। বাই বাই। চললাম। হ্যাঁ, তুমি একা থেকো না। কে কে থাকবে বলো? হ্যাঁ, কত কত মাল দেয়। এটা মাল কটা কটা। যাও যাও চললাম। যাও, দুগ্গা দুগ্গা। হ্যাঁ মাগি বাঁশ তলায় ঢোকা। কিনি রে আগে বাড়িতে ভালো। জয় তারা। ওই চলে গেল, ওই চলে গেল। যাক, অনেক কষ্ট করে ব্যবসা করতে পাঠিয়েছি। বাবারে, এই মিনিটে ঘর থেকে কোথাও লড়ে না গো। আর আমার যে একটা ভালোবাসা আছে তার সাথে আমি দেখা করতে পারি না। সব সময় পড়ে থাকে ঘরে। কখন যাবো ধরা পড়ে যাবো তো। এইবার পাঠিয়ে দিয়েছি, এইবার শুধু খুললাম খুললাম পেঁয়াজ। হাই ভালোবাসা, আরে নিশ্চয় তুমি আমার কথা চিন্তা করছো, আরে তোমার কথা চিন্তা করবো না, কার কথা চিন্তা কিন্তু করবো? তুমি আমার কথা চিন্তা করছো আর আমি চিন্তা করছি তোমার স্বামী ওই তাঁতি শালার কথা। শোনো, তোমাকে যে আমি 50,000 টাকা দিয়েছিলাম, হ্যাঁ, বলেছিলাম তোমার স্বামীকে ব্যবসা করতে দূরে কোথাও পাঠিয়ে দাও, পাঠিয়ে পাঠিয়ে দাও। দিয়েছি। আরে আই লাভ ইউ I love ভালোবাসা, তুমি আমায় ভালোবাসো এতদিন আমি বুঝতে পারলাম। তাহলে দেখো তোমার জন্য স্বামীকে কোথায় পাঠিয়ে আরে দিলাম। আমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে, এবার খুললাম প্যার করবো। কেমন করে করবে? আরে নাচো গাও আজকে সারাদিন ফুল খুশি ফুল আনন্দ। আরে হোদা খোদা কে, আরে হোদা খোদা কে ছেড়ে গোরি তেরে ভালোবাসা আমার মাথায় কি পড়লো? আমাদের ঘরটা ভাঙা তো, মাটি ছেড়ে পড়েছে। চিন্তা না, আমি ছাদ করে দেবো, কোনো চিন্তা না। হ্যাঁ, अरे क्या खाएगी बोलवानी अंडा ना तो बिरयानी खाएगी बोलवानी মাথা চালিয়ে দেবো। এ কোন শালা রে? কি হয়েছে? বললাম না, বললাম না। এটা কি হয়েছে? বললাম না, দেয়াল ছেড়ে পড়ছে। আমি ভালোবাসাকে আরে ভালোবাসার মাঝে আমি কাঁটা দূর করলাম, মাঝে মাঝে কি করে মনে হচ্ছে। আরে লাগা মজা লাগছে, লাগা মজা अरे লাগছে। क्या खाएगी बोलवानी अंडा ना तो बिरयानी की
কোথায় লুকাবো? কোথাও তো লোক তোমার স্বামী দরজা করে দাঁড়িয়ে আছে, আমি বেরিয়ে কোন দিকে? শোনো, আমার স্বামী জানলে তুমি বলে গাড়ি কাপড়টা তোলো, হ্যাঁ। দিয়ে সেই মাগুর মাছ বস তুমি চেপে রেখে দেয় না, সেই রকম করে তুমি আমাকে চেপে রেখে দাও। শালা মাগু তোমার আঁশ ছাড়িয়ে বানাবো আজ। এখানে লোকানোর জায়গা আমি কোথায় লুকাবো? বউ, শোনো, বউ রে, তোমাদের চালের বস্তা আছে, হ্যাঁ গুড়ে পোয়া আছে, হ্যাঁ ওই ফাঁকা আমি ঢুকে বলছি। তোমার স্বামী পালাইলে আমাকে টুক করে দেবে, সারা ঘুরে আবার মার দিয়েছে। যাই যাই কাপড় ছাড়ছি যাই। কাগজ ছাড়তে হবে না, ল্যাং ধরে চলে। আরে পাড়ার লোক নাই, পাড়ার লোক- যাচ্ছি দাঁড়াও। এই দরজা খোল। যাই, যাই। আর বলি যেতে মনে হচ্ছে না। আরে বিড়ির প্যাকেটটা কোথা ফেলে গেছি, আবার 10 টাকা দাম কিনে খাবো। আমার বিড়িটা কোথা কিনে রয়েছে? নিতে পারবো না, আবার আসা তো আগে কি টাকা দিয়েছিস তাই কিনে নেবো। বিড়ি প্যাকেট আমার বিড়ি বিড়ির প্যাকেট এইখানে। আরে বস্তাটা কোথা থেকে ঢুকলো? আবে বস্তাটা কোথা থেকে ঢুকলো? এ তুই কেবে হারামির বাচ্চা? হারামজাদা তাতে তুমি আমাকে চিনতে পারছো না? আমি গায়ের মোড়ল, তুমি আমাকে চিনতে পারছো না? হারামজাদা, তুমি মোরল? আমি হচ্ছি স্বপন মোড়ল, তুমি আমাকে চিনতে পারছো না? স্বপন মোরল? এই, তা তুমি আমার বাড়িতে কি কুড়ল খুঁজছো? হারামজাদা, হ্যাঁ? আমার সাম মাসালে জন নিলি, ধান লাগালি, সেই ধান কেটে ঝরিয়ে আরো তো বিক্রি করে দিলি, আমার সাম মাসালের জলের পয়সাটা কখন দেবি? তোমার ওই জল নিয়েই আমার ধনে পোকা, তোমার জল নিয়েই আমার ধনে পোকা, এক তো ধান হয় নাই ধনে পোকা, আমার ধন তো জড়ো হয়ে গিয়েছে, ধান তো ছোট হয়ে তো তোর ধানে পোকা লাগুক আর তোর ধনে পোকা লাগুক, আমি সাম মাসালে জল দিয়েছি, সেই জলের পয়সা যেদিন আসছি হারামজাদা তোমাকে দেখতে পাচ্ছি না, যেদিন আসছি ঘরে দেখতে পাচ্ছি না, তাই আজ সকালে ঘরে ঢুকে বসে আছি তোমাকে ধরিব বলে। এই তা আমি ঘরে না আমার 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 কুমারী আমরা আমি বিয়ে গেছে কুমারী মেয়ে, তো কি মেয়ে গো? আমি বিবাহ আমার বিবাহিত অসতী মেয়ে, সত্যি লক্ষ্মী মেয়ে। মেয়ে ঘরের ভেতর ল্যাংটো ম্যাংটো হয়ে কাজ করবে, আর তুমি শালো ঢুকে বসে আছো। কেন ঢুকে বসে আছি? যেদিন আসছি তুমি ঘরে পালাইছো, হ্যাঁ তোমাকে গো। দেখা পাচ্ছি না, আলা গাঁয়ের বড় লোক যেমন তা করে ধরবো বলে রয়েছে। এই লোকটার সাথে বলছো, এই লোকটা কখন পুক্ক ঢুকে গেছে বুঝতে পারিনি আমি। না গো, কখন পুক্ক ঢুকে গেছে। শালা পুকপাক মারু মামা, ঢুকে গেছো, তোমাকে ধরবো বলে ঢুকে বসে আছি। তোমার হেপি ছিঁড়ে দেবো। এই, এই, আমার সাম মাসালে জল নিয়ে তুই আমাকে রব দেখাচ্ছিস, শোনো, আমার জলের পয়সাটা কবে দিবি? এই, জলের পয়সা জল হোক হইলে শোধ দিয়ে দেবো, কি জল হোক তারপর শোধ দিবি? শোন, বর্ষায় জল হইলে শোধ দেবো। এই শোন দাদি, হ্যাঁ? ওই সাম মাসালটা চালাই দিয়ে গিয়ে আমাকে ইলেকট্রিক বিল মেটাইতে হয়েছে। ইলেকট্রিকটা সরকারে তোমার বাবার আরে আমাকে তো বিল মিটিয়ে তো জলটা দিতে হয়েছে আলাদা তোকে। বিল, তোমার ঘাড়ে মারবো কি? এই শোন, এই হারামজাদা শোন, টাকা দিবি না দিবি, আমি গ্রামে মরল, আমার সঙ্গে দেখা কর, হ্যাঁ। বল বাবু আমি গরিব মানুষ, আজ পাচ্ছি না, কাল আজ পাচ্ছি না পয়সা, শুন আমাকে শুধু তুই ঘুন্ন ঘুন্ন ডেটটা দে, টাকা দে না দে, আজ আসুন কাল আসুন, আমাকে ডেটটা দে। তুমি টাকা নেবে না, ডেট নিয়ে কি করবা হে? আরে তবে আমি ডেটে ডেটে আসবো, তোর সঙ্গে দেখা, তুই ডেটটা তো দেখা করে। হারামজাদা লোক বসে আছে। এই, তোমাকে মারছে। মারলি গরিব মানুষ মারলি, তোর পুঁতে চুল উঠে যাবে রে শালা। মাটিটা কোথায় চুল বেরোবে, কোথায় চুল বেরোবে? শোনো, আমি থাকতে তোমার গায়ে হাত দিয়েছি, আমি ছেড়ে দেবো? তুমি আমার সে একটা স্বামী, আর তোমার গায়ে হাত দেওয়া
পারে তার জন্য তার বউ বেঁচে আছে। তার বউ বেঁচে আছে, কত টাকা পান যা পান বউ দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, কি ভাবছেন আপনি? আমি দেবো, আমি ঠিক আছে, ঠিক আর আছে, দেবো না, আমি দেবো। কত খাবে না খাবে? তাহলে আমার স্বামীকে মারবে। মাকে টাকা দিচ্ছি না ব্যাংকের বই এগিয়ে দিচ্ছি, ব্যাংকের বই এগিয়ে দিচ্ছি। আমি বলছি আমার স্বামী যা পায় আমি দিয়ে দেবো। আরে শোন দাদে, তোর থেকে তোর বউ বুদ্ধিমান, তোর বউ বুদ্ধিমান জ্ঞানী গুণী মেয়ে। আরে তোর বউ দিতে থুতে ভালো বুঝলি, আমি পারি না। হ্যাঁ। তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে হাম দেঙ্গা। না, 7 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি হ্যাঁ, তখন আমার সঙ্গে হবে ফাইসালা। ঠিক আছে। জান আচ্ছা তুই যা রব দেখাচ্ছি মনে হচ্ছে তুই আমার কাছে টাকাটা পাবি। না হ্যাঁ, পাবি নিবি চাবি না। পাবি লিপি চাবি না মানে? এই দিয়ে দেবো তো চাবি কি জন্য? হ্যাঁ, বললে আমি যাবো না। হ্যাঁ? শোন দাদি, ওই 7 দিন পর আসবো, 1 সপ্তাহ পর আসবো। হ্যাঁ, টাকা যদি না পাই হ্যাঁ। তোর পিঠের চামড়া খুলে আমার পায়ে চুস্ত বানাবো। কথা যেন মনে থাকে। আর দিয়ে দেবো বলছি। শালা বল নাই কাজ লুকছি, শালা বল নাই কাজ আরে না তোমাকে দিতে হবে না, আমি দেবো তোমাকে না। যাও গো, যাও। ভালো করে যেও। বেরি করো না। না না ছি 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 রে কিনি ছি 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 রে কিনি ছি 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 আমি থাকতে কেন ওর পানে তাকাইছি ছি 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 রে কিনি